নির্বাচন কমিশনে উপস্থাপন করা হয়েছে ভোটের রোডম্যাপের খসড়া। অনুমোদন হলে এই সপ্তাহের মধ্যে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সীমানা পুনর্নির্ধারণের ৮২টি আসনের আপিল নিয়ে ২৪ আগস্ট থেকে ৪ দিনের শুনানি হবে। মানিক শিকদারের রিপোর্ট। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সবশেষ তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি জানান, নির্বাচনের রোডম্যাপ প্রায় চূড়ান্ত, এ সপ্তাহে ঘোষণা করা হবে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ভোট কেন্দ্র না বাড়িয়ে সমন্বয় করার আলোচনা চলছে। নতুন ২২টি রাজনৈতিক দলের দেয়া তথ্য খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে অফিসে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের প্রতীকের তফসিল আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এখনো ফিরে আসেনি বলেও জানান তিনি। এখনো অপেক্ষায় আছে, আইন মন্ত্রণালয় থেকে আমরা এখনো পাইনি। ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। তরুণদের আলাদা বুথ নিয়ে এখনো আলোচনা হয়নি। সীমানা পুনর্নির্ধারণে ৮২টি আসনের আপিল শুনানি ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হবে। ৪ দিন একটা না, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। এদিকে বিকেলে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। আঞ্চলিক পরিচালক বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে আগ্রহী তারা। নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চাই আমরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।